ফিরে এলাম বিরতির পর। যদি আমরা 2022 সালের দিকে দেখি তাহলে 2022 সালের 12ই সেপ্টেম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরে শিলান্যাস হয়েছিল ডুকলি বাজারের 44 নং ওয়ার্ড অফিসে। আর শনিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাধ্যক্ষ তথা সূর্যমণি কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ 44 নং ওয়ার্ডের কর্পোরেটর উদয় ভাস্কর্য চক্রবর্তী। তার আগে সেই এলাকায় একটি ওপেন জিমের উদ্বোধনও করেন তারা। জানা গেছে যে 17.50 লাখ টাকা ব্যয় করেন ওই ওপেন জিম তৈরি করার ক্ষেত্রে। এবং এক্ষেত্রে মেয়র দীপক মজুমদার তিনি কি জানিয়েছেন শোনাবো। অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এলাকা আজকের এই ভিডিও অনুষ্ঠানে আমাদের কর্পোরেটর যিনি এমএসসি বা আন্তরিক প্রচেষ্টা এটা আমরা করতে পেরেছি। অন্যান্য কর্পোরেটর সহ গুরুজনেরা আমাদের ঘুরে আসছেন। আজকে আমি বলবো এই বিধানসভা অন্তর্গত এবং এই আগরতলা পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডে একটা বিশেষ আনন্দের দিন এলাকার যারা বসবাসকারী নাগরিকদের কাছে যাদের পুরো নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যেটা অফিসের খুব প্রয়োজন, যেটা মাননীয় অধ্যক্ষ মহোদয় একটা অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বলেছিলেন, এটা আমি নিজেও উপলব্ধি করেছি। বৃষ্টির এদিকে তখন দেখেছি এই ওয়ার্ড অফিসটা যেটা সিকিমের সময় এটা একটা ভাড়া বাড়িতে দোকান আর ওয়ার্ড অফিস বোঝায় না, মানুষ যে পরিষেবা গ্রহণ করবে বা তার থেকে তার সুবিধাগুলি গ্রহণ করবে তার কোনো একটা অস্তিত্ব ছিল না। কিন্তু আমাদের আগরতলা আমাদের রাজ্যে 2018 সালে সরকার গঠন হওয়ার পর বিজেপি নেতৃত্বে এবং আমাদের পৌর নিগম 2021 সালে গঠন হওয়ার পর আমরা উপলব্ধি করছি যে মানুষ পরিষেবা দিতে গেলে একটা সুন্দর পরিচ্ছন্ন অফিস দরকার, ওয়ার্ড অফিস। সেক্ষেত্রে আমরা প্রতিটি ওয়ার্ড অফিস নতুন করে তৈরি করার চেষ্টা করছি। অনেকগুলি অলরেডি ওয়ার্ড অফিস হয়ে গেছে এবং যেগুলি সরকার অভাবে ছিল সেই। আপনারা শুনলেন মেয়রের বক্তব্য। তিনি 2022 সালে 12 ডিসেম্বর সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পালের হাত ধরেই শিলান্যাস হয়েছিল ডুকলি বাজারের 44 নং ওয়ার্ড অফিসের। আর আজ সেই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাধ্যক্ষ তথা সূর্যমণি কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।